সম্মানিত মসজিদের মুসাল্লি ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জিবরিল আলাইহিস সালাম এর সাথে কথা বলেছেন, তার কথা শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরিল নামক ফেরেশতা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন যে আমাকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার কথাগুলো জিবরিল আলাইহিস সালাম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে আল্লাহ তাআলা 7 আকাশের উপর নিয়ে গিয়েছিলেন। 7 আকাশের উপর গিয়ে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা যে সত্য, তাতে সন্দেহ থাকার আর কোনো সুযোগ ছিল না। নিজ চোখে সচক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম দেখেছেন। পৃথিবীতে থাকার সময় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখের সামনে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে এত বিশ্বস্ত ছিলেন যে তিনি যা বলতেন মানুষ তা বিশ্বাস করে নিয়েছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যা বললেন তারা তা হুবহু মেনে নিয়েছিল, কখনো কোনো সন্দেহ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম পূর্ণ দিন শুনেছেন এবং এক একটি অংশকে বিশ্বাস করেছেন, দিনের প্রত্যেকটি আদেশ নিষেধ পালন করেছেন। সাহাবায়ে কেরামের পরের যুগ তাবেঈনের যুগ। সাহাবায়ে কেরামের ছাত্র হলেন তাবেঈনে কেরাম। তাবেঈন সাহাবায়ে কেরামের কাছ থেকে যা শুনেছেন তা বিশ্বাস করেছেন এবং আমল করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখলেন, কিন্তু সাহাবায়ে কেরাম নিজ চোখে দেখেননি। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভরযোগ্য ছিলেন। সাহাবায়ে কেরামকে বিশ্বাস করেছেন তাবেঈন, কারণ তাবেঈনের নিকট সাহাবায়ে কেরাম নির্ভরযোগ্য ছিলেন। তাবেঈনকে বিশ্বাস করেছেন তাবা তাবেঈন কিংবা আতবা, কারণ তাদের নিকট তাবেঈন নির্ভরযোগ্য ছিলেন। এভাবেই প্রত্যেক যুগে যারা ভাগ্যবান মানুষ ছিল তারা সেই যুগের নির্ভরযোগ্য ওলামাকে বিশ্বাস করে দ্বীনে ইসলামের কথা গ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী জীবনযাপন করেছেন। আজ পর্যন্ত প্রত্যেক যুগে ওলামায়ে কেরামকে কিছু মানুষ বিশ্বাস করে, তাদের কথা মেনে নেয়, এবং বহু মানুষ বিশ্বাস করতে পারে না, মানতে পারে না। যেমন এই পৃথিবীতে মানুষ 2 দলে বিভক্ত হয়েছে, যে কিছু মানুষ মানতে পারে, বিশ্বাস করে, অধিকাংশ মানে না। সেই অনুযায়ী সেই অনুপাতেই কিয়ামতের দিন মানুষ বিভক্ত হবে। কিছু মানুষই জান্নাতের দিকে যেতে পারবে, অধিকাংশ যাবে না। আমাদের মুসলিমদের মধ্যে বহু এমন বিষয় রয়েছে যেই বিষয়গুলোতে হয় আমাদের কাছে জ্ঞান নেই, তো আমরা জানার চেষ্টা করি না, আর না হয় আমাদের কাছে জ্ঞান আছে কিন্তু আমরা মানতে পারি না। যেই কথাগুলো আমরা মানতে পারিনি, যে কথাগুলো আমরা মেনে নিতে পারিনি, তার মধ্যে সবচেয়ে বড় একটি বিষয়,
এমন একটি বিষয় যে সেটির উপরে একজনের ইসলাম ও কুফর নির্ভর করে, যে সে মুসলিম থাকবে না কাফের হবে। তারপরেও সেই বিষয়টিতেও আমরা ওলামায়ে কেরামের কথা গ্রহণ করতে পারিনি, অল্প কিছু মানুষ গ্রহণ করেছি। আমরা আজকে বিশেষভাবে সেই ইবাদতটির বিষয়ে আলোচনা করব, যেই ইবাদতটি আমাদের মুসলিম সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, এবং সেই ইবাদতটির মধ্যেও বিশেষভাবে একটি ইবাদতের আলোচনা করব, যেটি সেই ইবাদতের বাকি অংশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। সেই ইবাদতটি আমাদেরকে দিনে 5 বার করার আদেশ করা হয়েছে, এবং সেই ইবাদতটি 5 বার যারা করে তাদের মধ্যেও যেই ইবাদতটি সবচেয়ে বেশি অবহেলিত সেটি হলো ফজরের সালাত। আজকে আমাদের খুতবার আলোচনা ফজর সালাত কেন্দ্রিক হবে ইনশাআল্লাহ তাআলা। ফজর একটি সময়ের নাম, যখন পূর্ব দিকে একটু একটু আলো দেখতে পাওয়া যায়, যা দিগন্তে ছড়িয়ে পড়ে, বাম দিক থেকে ডান দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ে, এবং এই আলো দিগন্তের সাথে যুক্ত থাকে। এই আলোর পরে আর অন্ধকার আসে না, বরং এই আলোর পরে সকাল হয়ে যায়, তারপরে সূর্য উদিত হয়। সেই আলোকে ফজর বলা হয়। এবং এই আলো আসার সময়, যখন এই আলো শুরু হবে, তখনই ফজরের সালাতের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত প্রত্যেক দিন যেই সময়ে প্রায় আদায় করতেন, সেই সালাত আদায় করার পরে দীর্ঘক্ষণ তেলাওয়াত করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করতেন। সাহাবায়ে কেরাম সালাত পড়ে বাইরে বেরিয়ে যেতেন, একে অপরকে ঠিকভাবে চিনতে পারতেন না, কারণ একটু একটু অন্ধকার থেকে যেত। সেই সময়ে অধিকাংশ মানুষ খুব আরামে ঘুমন্ত থাকে, ঘুমে আরাম করে, কারণ এই সময়টি এমন সময় যে সমস্ত শক্তিশালী মানুষের কাঁধও সেই সময়ে ঢলে পড়ে। সারা রাত জেগে থাকতে পারে, 2টা পর্যন্ত জাগে, 3টা পর্যন্ত জাগে, তারপরে তার ঘাড় কাত হয়ে যায়, তারপরে তার চোখ আর থামে না, নিজেই বন্ধ হয়ে যায়। যখন সবাই ঘুমন্ত, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দাদের জন্য বিশেষ একটি ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন, তার নাম সালাতুল ফজর, যাতে তার বিশেষ বান্দারা, তার নেক সৎ বান্দারা নিজেদের দিন শুরু করে এই আল্লাহ তাআলার আদেশ পালন করার মাধ্যমে। সালাতটি এমন, এই নামাজটি এমন যে এই নামাজের পূর্বে, এই সালাতটির পূর্বে আমাদের কাছে 2 রাকাত সুন্নাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই ফজর সালাতের 2 রাকাত সুন্নাত পৃথিবী ও পৃথিবীর সমস্ত নেয়ামতের চাইতে উত্তম। পৃথিবী ও পৃথিবীতে যত নেয়ামত আছে, যত যা কিছু আছে, সবচেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত এই সুন্নাত। যদি আমি এই কথা মেনে নিই, তাহলে কখনো ফজরের নামাজ ছাড়া তো দূরের কথা, আমি ফজরের সুন্নাত পর্যন্ত ছাড়তে রাজি হব না। কারণ আমি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে নিয়েছি, মানে হলো যে পুরো পৃথিবীর সম্পদ যদি কেউ একাই জমা করে নিতে পারে, আমি তার চাইতেও বিত্তশালী, তার চাইতেও ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ফজর সালাত সম্পর্কে বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নিল, আল্লাহ তাআলার হেফাজতে থাকবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআহ ফাকান্নামা কামা আল-লাইলা কুল্লাহ। যে ব্যক্তি ইশার নামাজ জামাতে, মসজিদে জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধেক রাত কিয়ামুল লাইল করলো, সে যেন অর্ধেক রাত তাহাজ্জুদের নামাজ পড়লো। আর যে ব্যক্তি ফজরের নামাজ, ইশার নামাজ জামাতে পড়ার পর ফজর নামাজ যে ব্যক্তি আদায় করলো জামাতের সাথে, সে যেন পুরো রাত তাহাজ্জুদের নামাজ আদায় করলো। মুয়াত্তায় বর্ণিত,
সুলাইমান ইবনে হাসমাহ বলে একজন তাবেঈ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করার পরে বাজারের দিকে গেলেন। বাজারে যাওয়ার পথে সুলাইমান বিন হাসমাহ রাহিমাহুল্লাহ, সুলাইমান বিন আবি হাসমাহ রাহিমাহুল্লাহর বাড়ি পড়ে। তার মায়ের সাথে দেখা হলে ওমর রাদিয়াল্লাহু আনহু তার মাকে জিজ্ঞেস করলেন, আজ ফজরের নামাজে সুলাইমান বিন আবি হাসমাকে দেখতে পেলাম না মসজিদে, কারণ কি? তার মা বললেন যে আমার ছেলে সারা রাত তাহাজ্জুদ পড়তে থেকেছে, তাই ফজরের সময় তার চোখ লেগে গিয়েছিল, সে নামাজ পড়তে যেতে পারেনি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, লা আন আশহাদা সালাতাস সুবহি আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা। আমার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট ফজরের নামাজ জামাতে আদায় করা পুরো রাত তাহাজ্জুদ পড়ার চাইতেও বেশি প্রিয়। আমি পুরো রাত তাহাজ্জুদ পড়ার চাইতে বেশি প্রাধান্য দিব যে ফজরের নামাজ, কারণ ফরজ নামাজ, তাই আমি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করব। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فضل صلاة الجميع على صلاة الواحد 25 درجة وتجتمع ملائكة الليل وملائكة النهار في صلاة الصبح. يقول أبو هريرة رضي الله عنه اقرأوا إن شئتم وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ যদি জামাতে সালাত আদায় করে আর একজন যদি একা নামাজ পড়ে, তাহলে যারা জামাতে সালাত আদায় করলো তাদের সালাত, তাদের নামাজ 25 গুণ বেশি উত্তম, তাদের নামাজ 25 গুণ বেশি উত্তম। তারপর বললেন যে ফজরের নামাজ এমন একটি নামাজ যেই সময়ে রাত্রের ফেরেশতা ও দিনের ফেরেশতা একত্রিত হয়। যেই সময়ে, যেই ফজরের নামাজে রাত্রের ফেরেশতা ও দিনের ফেরেশতা সমবেত হয়। আমাদের সাথে কিছু ফেরেশতা রাত্রে থাকে, কিছু ফেরেশতা দিনে থাকে। এরা সবাই যেই নামাজগুলোতে একত্রিত হয় তার মধ্যে একটি হলো ফজর নামাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যদি এর প্রমাণ চাও তাহলে কোরআনের এই আয়াতটি পড়ো, ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ফজরের সালাত আদায় করুন এবং ফজরের সালাতে দীর্ঘক্ষণ তেলাওয়াত করুন, কারণ ফজরের সময় উপস্থিতির সময়, অর্থাৎ ফজরের সময়ে ফেরেশতারা উপস্থিত থাকেন, রাত্রের ফেরেশতা দিনের ফেরেশতা একত্রিত থাকেন। সাহল ইবনে সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশশাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকারে হাঁটতে হাঁটতে মসজিদে সালাত আদায় করতে যায়, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অন্ধকারে হাঁটতে হাঁটতে যারা মসজিদে নামাজ পড়তে যায় তাদেরকে সুসংবাদ দিন যে কিয়ামতের দিন তাদেরকে পূর্ণ নূর ও আলো দান করা হবে। যারা অন্ধকারে হাঁটবে, মসজিদ যাবে, তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূর, পূর্ণ আলো দান করা হবে। একে বলা হয় আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন আমল তেমন তার ফল। যেহেতু অন্ধকারে হেঁটে গেলেন, তাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ নূর দান করবেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয নাযারা ইলাল কমারি লাইলাতাল বদর। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চাঁদনী রাতে, পূর্ণিমার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে তাকালেন, তারপর বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। আমার সাহাবায়ে কেরাম, তোমরা যেভাবে এই চাঁদকে আজ দেখতে পাচ্ছ, তেমনি তোমরা নিজের রবকে, আল্লাহ তাআলাকে নিজ চোখে দেখতে পাবে। লা তাদাম্মুনা ফি রু'য়াতিহি, আল্লাহ তাআলাকে দেখতে তোমাদের কোনো সমস্যা থাকবে না।
কোনো অসুবিধা হবে না, একে অপরকে ধাক্কা দিতে হবে না যে আপনি সরেন আমি দেখতে পাচ্ছি না। যেমন পূর্ণিমার চাঁদ দেখতে কাউকে সরাতে হয় না যে আপনি একটু সরুন আমি পুরো চাঁদটা দেখতে পাচ্ছি না, তেমনি আল্লাহ তাআলাকে দেখার জন্য কাউকে সরাতে হবে না যে আমি আল্লাহ তাআলাকে পূর্ণ দেখতে পেলাম না। পূর্ণ দেখা থেকে উদ্দেশ্য যতটা আমি দেখতে পারবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ঘেরাও করা, পূর্ণরূপে দেখে নেওয়া এটা সম্ভব নয়। যতটা আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন ততটা বান্দারা দেখতে পাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা কিয়ামতের দিন তেমন ভাবে দেখবে যেমন চাঁদকে আজ দেখতে পাওয়া যায়, কোনো অসুবিধা থাকবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাও তাহলে একটি আমলের উপরে বিশেষ গুরুত্ব দাও। ফাইন ইসতাতা'তুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামস ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিশ শামস ফাফআলু, যদি তোমরা পারো যে সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য ডুবে যাওয়ার আগে একটি একটি করে সালাত আদায় করবে। যদি সূর্য উদয় হওয়ার আগে যেই সালাত অর্থাৎ ফজরের নামাজ, যদি সূর্য ডুবার আগে যেই নামাজ অর্থাৎ মাগরিবের নামাজ অর্থাৎ আসরের নামাজ, এই দুইটি নামাজ যদি তোমরা ঠিকভাবে আদায় করতে পারো তাহলে করো। উদ্দেশ্য যে এই দুইটি নামাজ বিশেষ গুরুত্বপূর্ণ, এই উদ্দেশ্য নয় যে বাকি নামাজ না পড়লেও চলবে। উদ্দেশ্য হলো যে এই দুইটি নামাজে বিশেষ গুরুত্ব দিতে হবে। এবং যারা ফজর সালাত ঠিকভাবে আদায় করলো বাকি সালাতের সাথে, তাদের ব্যাপারে সুসংবাদ হলো যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ইনশাআল্লাহ দেখবে। বুখারী ও মুসলিমে বর্ণিত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, ঠান্ডা সময়ে দুইটি সালাত যে আদায় করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। ঠান্ডা সময় একটি হলো ফজরের নামাজ, আর ঠান্ডা সময় আর একটি হলো আসরের নামাজ। ফজরের সময়ও আবহাওয়া ঠান্ডা থাকে এবং আসরের সময়ও তুলনামূলক আবহাওয়া ঠান্ডা থাকে। তাহলে যেই মানুষটি এই দুইটি সালাতের হেফাজত করলো বাকি সালাতগুলোর সাথে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিমে বর্ণিত উমারাহ ইবনে রুআইবাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমে বর্ণিত উমারাহ ইবনে রুআইবাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা এতক্ষণ পর্যন্ত ফজর সালাতের ফজিলত সম্পর্কে কিছু হাদিস শুনলাম, যে ফজর সালাত কত গুরুত্বপূর্ণ। সুন্নাত থেকে শুরু করে ফজর সালাত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কথা বলেছেন এবং কিভাবে সাহাবায়ে কেরামকে উৎসাহিত করেছেন। সেজন্যই সাহাবায়ে কেরাম এই সালাতকে বিশেষভাবে গুরুত্ব দিতেন এবং এটি তাদের কাছে কষ্টি পাথরের মতো ছিল। এই সালাতের মাধ্যমে তারা মানুষকে বাছাই করতেন যে এই মানুষটি ভালো না খারাপ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কুন্না ইযা ফাকাদনা আর-রাজুলা ফিল ফাজরি ওয়াল ইশা আসানা বিহি যন, যখন আমরা কোনো ব্যক্তিকে ফজরের নামাজে দেখতে পেতাম না, যখন আমরা কোনো মানুষকে মসজিদে ফজরের নামাজে উপস্থিত দেখতে পেতাম না, যখন কোনো মানুষকে এশার সময়ে মসজিদে দেখতে পেতাম না, তখন তার ব্যাপারে কুধারণা করতাম। অর্থাৎ এই মানুষটির ঈমানে দুর্বলতা, এই মানুষটির আমল ঠিক নেই, তার ব্যাপারে আমাদের ধারণা খারাপ হয়ে যেত। কারণ তাকে ফজরের নামাজে দেখতে পাওয়া যায়নি, তাকে এশার নামাজে দেখতে পাওয়া যায়নি। আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে তিনি ফজরের সালাতের সময় রাস্তায় বেরিয়ে যেতেন এবং রাস্তায় ডাক দিতেন আসসালাহ আসসালাহ, মানুষকে ফজর নামাজের জন্য জাগ্রত করতেন। বর্ণনায় বলা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন এমন করতেন, রাস্তায় বেরিয়ে গিয়ে ডাক দিয়ে দিয়ে মানুষকে জাগ্রত করতেন, ফজর নামাজের জন্য উঠে যাও। সম্মানিত উপস্থিতি, হাসান ইবনু হারিস রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী, কোন এক রাত্রে তিনি বিয়ে করেন, অর্থাৎ বিয়ে হওয়ার পরে রাত্রে তার পরিবারের সাথে থাকেন, আর সেই রাত্রি শেষ হওয়ার পরেই ফজরের সালাতে তিনি মসজিদে উপস্থিত হন। তাকে জিজ্ঞেস করা হয় যে সাধারণত মানুষ যখন রাত্রে নতুন বিয়ের পরে রাত্রে পরিবারের সাথে থাকবে তখন হয়তো তার ফজরের সালাত ছুটতেও পারে বা দেরি হতে পারে, আপনি আজ রাত্রেই বিয়ে করেছেন আবার আজকেই ফজরের সালাতে উপস্থিত হয়ে গেছেন। তখন তিনি বললেন, ওয়াল্লাহি ইন্না ইমরাআতান
তামনাউনি মিন সালাতিল গাদাতি ফি জাম' লামরাআতু সাউ। এমন মহিলা, এমন স্ত্রী যে আমাকে ফজর নামাজ থেকে বাধা দেয়, আল্লাহর কসম সেই স্ত্রী ভালো স্ত্রী নয়। যেই স্ত্রীর কারণে আমার ফজর নামাজ ছুটে যাবে, আল্লাহর কসম সেই স্ত্রী ভালো স্ত্রী নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো ঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত জামে মসজিদের মুসাল্লি ভাই সকল, যখন কোনো ইবাদত মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়, তখন সেই ইবাদতটি শয়তানের জন্য সবচাইতে বেশি কষ্টদায়ক হয়। যখন মানুষ আদম সন্তান এমন কোন রাস্তা পেয়ে যায় যে রাস্তায় খুব সহজে জান্নাতে যেতে পারবে, তখন সেই রাস্তা শয়তানের জন্য খুব কঠিন হয়ে যায়। আমি সারা জীবন এই মানুষটিকে গুনাহের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর সে এত সহজে কিভাবে আমাকে ছেড়ে দিয়ে কিভাবে সে জান্নাতে চলে যায়, এটি শয়তান গ্রহণ করতে পারে না। সেজন্য জোহর নামাজের বিষয়ে, আসর নামাজের বিষয়ে, মাগরিব এশার ব্যাপারে বলা হয়নি যে শয়তান বিশেষভাবে বাধা দেয় নামাজ আদায় করতে যাওয়ার জন্য। যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদেরকেও বিশেষভাবে যেই নামাজের জন্য শয়তান বিশেষভাবে বাধা দেয়, সেটি হলো ফজর নামাজ। বুখারী ও মুসলিমে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকদ ইয়াদরিবু কুল্লা উকদাহ আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ। শুধু এমন নয় যে আপনাকে ওয়াসওয়াসা দেয়, শুধু এমন নয় যে আপনাকে বলে যে ফজরের নামাজ না পড়লে কি সমস্যা, না, বরং সে বিশেষ ভাবে যত্ন সহকারে আপনাকে আটকে রাখার চেষ্টা করে। আপনার আমার মাথার পিছনে শয়তান 3টি গিট বেঁধে দেয় এবং প্রত্যেকটি গিট বাঁধার সময় শয়তান বলে যে এখন রাত অনেক বাকি আছে, ঘুমিয়ে থাকো, এখন রাত অনেক বাকি আছে, ঘুমিয়ে থাকো। 3টি গিট বাঁধে এবং একথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইনহাল্লাত উকদাহ। যদি বান্দা জেগে যায়, জাগ্রত হয়ে সে যদি দোয়া পড়ে, সে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, জিকির করলো এবং ঘুম থেকে উঠে গেল, তাহলে একটি গিট খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদাহ, তারপরে সে যদি উঠে গিয়ে ওযু করে নেয়, তাহলে দ্বিতীয় গিট খুলে যায়। ফাইন সাল্লা, তারপরে সে যদি সালাত আদায় করতে শুরু করে, ইনহাল্লাত উকদাহ, তাহলে তৃতীয় গিটটিও খুলে যায়। ফাআসবাহা নাশীতান তাইয়িবান নফস, সকাল হয়, তার মেজাজ ভালো থাকে, তার মন ভালো থাকে। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফসি কাসলান, আর না হলে যদি এমন না করে, ঘুমিয়েই থেকে যায়, তাহলে তার মন খারাপ থাকে, মেজাজ ভালো থাকে না। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত, একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষের ব্যাপারে জানতে পারলাম যে সকাল পর্যন্ত বিছানায় ঘুমিয়েছিল, ফজরের সালাতে উপস্থিত হয়নি, সূর্য উঠে গেছে এবং সে ঘুমিয়েই থেকেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনিহি, এই মানুষটি এমন এক মানুষ যার কানে শয়তান পেশাব করে দিয়েছে। হাসান ইবনু আবিল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, বিশিষ্ট একজন তাবেঈ, তিনি এই হাদিসটিকে কেন্দ্র করে বলেন, ওয়াল্লাহি ইন্না বাউলাহু লাসাকি, আল্লাহর কসম এই শয়তানের পেশাব খুব ভারী। যেন তিনি ইঙ্গিত করছেন যে ভারী হওয়ার কারণে যেই ব্যক্তির কানে এই পেশাব পড়ে সে আর উঠে মসজিদে আসতে পারে না। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ফজরি ওয়াল ইশা, সবচেয়ে ভারী নামাজ হলো মুনাফিকদের জন্য দুটি, একটি ফজরের নামাজ
আর একটি ইশার নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। যদি মানুষ জানতো যে ফজর নামাজ পড়লে কি পাবো, যদি মানুষ জানতো যে ইশার নামাজ পড়লে কি পাবো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও ফজর ও ইশার নামাজে উপস্থিত হতো। হামাগুড়ি সেই মানুষকে দিতে হয় যে পায়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, তাকে হাতের ওপর এবং হাঁটুর ওপর ভর করে পশুর মতো হাঁটতে হয়। আল্লাহ তাআলার কাছে আফিয়াত চায়। যেমন ছোট বাচ্চা পশুর মতো এবং অন্যান্য প্রাণীর মতো দুই হাত ও দুই হাঁটু রেখে হাঁটে, হামাগুড়ি দেয়, তেমন করেও যদি আসতে হতো, স্বাভাবিকভাবে হেঁটে আসা সম্ভব নয়, কষ্টকর, তারপরেও মানুষ ফজরের নামাজ ছাড়তো না, এশার নামাজ ছাড়তো না। যদি তাদেরকে বলে দেওয়া হতো যে পড়লে কি পাবে, আর বলে দেওয়া হয়নি এজন্য যাতে মানুষের পরীক্ষা হয় যে আসলেই কারা বিশ্বাস করে এবং আসলে কারা বিশ্বাস করে না। এই ফজর সালাত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে বাকি সমস্ত সালাতের চাইতে বেশি দীর্ঘক্ষণ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে তেলাওয়াত করতেন। সহিহ বুখারী ও মুসলিমে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিল গাদাতি মিনাস 60 ইলা 100। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে 60 থেকে 100টি পর্যন্ত আয়াত তেলাওয়াত করতেন। যদি ছোট আয়াতগুলো ধরা হয় তাহলে 100টি আয়াতে 3 পৃষ্ঠা পার হয়ে যায়। যদি এত ছোট ছোট আয়াত ধরা হয় হাফ লাইনের, তবুও 100টি আয়াতে প্রায় 3 পৃষ্ঠা পার হয়ে যায়। আর যদি একটু লম্বা আয়াত ধরা হয়, বিভিন্ন জায়গাতে কোরআনে 2.5-3 লাইনের আয়াত আছে, তাহলে সেটা আরো 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 অনেক বেশি হয়ে যাবে। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সালাতুল ফজরে সূরা সাফফাত পড়ার প্রমাণ পাওয়া গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতে আস-সাফফাত সূরা পড়েছেন, এবং এই সূরাটি বর্তমানে যে কোরআনে লেখা আছে সেই অনুযায়ী প্রায় 7 পৃষ্ঠা। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সাব্যস্ত সহিহ বুখারী ও মুসলিমে যে তিনি জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে আলিফ লাম মিম তানজিল আস-সাজদা পাঠ করতেন। এই সূরাটি 3 পৃষ্ঠা। এবং দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর সূরা দাহর পাঠ করতেন। এই সূরাটি প্রায় 2 পৃষ্ঠা। তাহলে মিলিয়ে 5 পৃষ্ঠা হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা পাওয়া যায় যে তিনি ফজর সালাতে সূরাতুল হজ পাঠ করতেন। সূরাতুল হজ প্রায় 10 পৃষ্ঠা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতেই বর্ণিত যে তিনি ফজর সালাতে সূরা ইউসুফ তেলাওয়াত করেছেন প্রায় 13 পৃষ্ঠা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতেই এই ধরনের আরো অন্যান্য লম্বা সূরা পাঠ করার প্রমাণ পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, যা শুনলাম তার মধ্যে একটি কথা, দুটি কথাই আমাদের সংশোধনের জন্য যথেষ্ট। কিন্তু আসলে সংশোধন নিজের করতে পারবে তারা যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে তৌফিক দান করবেন। যদি আপনি তৌফিক না পান তাহলে দেখুন যে আপনি তৌফিক পান না কেন, কারণ কি, সেই কারণ দূর করুন এবং আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চান। আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে চাই যেন আমাদেরকে তিনি ফজর সালাতের এই বিশেষ নেয়ামত থেকে বঞ্চিত না করেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।